আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। চীনা হাঁসের যখন চীনা হাঁসে বসাবেন তখন মানে ডিমগুলা বাছাই কইরা বসানো কতটা জরুরি বা প্রয়োজন আপনাদের আমি আজকে ওইটাই বলবো বা দেখাবো। আমি ওরে 25টা ডিম দিয়ে বসাইছিলাম। তো 5 দিনে যেই চেকটা করছিলাম যে ভিতরে বাচ্চা আছে কি না, ওখানে ওর 3টা ডিমের সমস্যা ছিল বা 3টা ডিম জমে নাই। আমি ওইটা 3টা নামাই ফেলাইছিলাম। তো সর্বমোট 22টা ডিম ছিল। ঠিক আছে। আর অবশ্যই আমি চীনা হাঁসে বাছাই কইরা তারপরে ডিমগুলা বসাই। যেই ডিমগুলা ভালো ওই ডিমগুলাই বসানোর চেষ্টা করি। যেই ডিমগুলা বাচ্চা ফুটবো না ওই ডিমটা কখনোই বসাই না। কারণ শুধু শুধু বাচ্চা ঠিকই ব্রণ আইব, বাচ্চা আসবো, তারপরে দেখা যাইতেছে অনেকগুলা ভিতরেই মারা যাইব। আর যদি ভিতরে নাও মারা যায় আপনার পৃথিবীতে আসার পর এরা কয়েকদিনের মধ্যে মানে 2-3 দিনের মধ্যে মারা যায়। তো ওইটা আপনাদের দেখাই। এই যে এখানে 22টা ডিম ছিল, 22টা ডিমের এই যে দেখেন ও সবার লাস্ট একটা ডিম পারছিল। আমি ওই ডিমটা কখনোই বসাই নাই, কিন্তু এইবার আর কি ডিমটা উঠাই নাই কে, ওগুলো তো বাছাই করে দিছি, কিন্তু বাকি একটা ডিম ও পারছিল। ঠিক আছে, আপনারা বুঝতেছেন। দেখেন বলে এই যে ভালো করে চোখও ফুটে নাই। ঠিক আছে, এরকম অবস্থা, সোজা হইতে পারতেছে না। তো সবগুলা গতকালই ফুইটা গেছিল এগুলা। এখানে আল্লাহ দিলে এটা ছাড়া, এই বাচ্চাটা ছাড়া না 21টা বাচ্চা আছে। তো 21টা বাচ্চা আগেই ফুইটা গেছিল। মা ধরতে দিতেছে না, ওরে নিতে শিখা দেখা ও কীরকম করে মানে দেখেন। তো এই বাচ্চাগুলো আগেই ফুটে গেছিলো। ঠিক আছে, শুধু এই বাচ্চাটা ফুটে নাই। তো ফুটে নাই এই বিধায় আমি এটারে মানে নিজেই খুঁটেও নাই কে। আমি জানতাম বাচ্চাটা ভিতরে মারা যাবে, কিন্তু আমার অনেক কষ্ট লাগতেছিল যে বাচ্চাটা ভিতরে মইরা যাব এমন করতে করতে। কিন্তু এখন আরও বেশি সমস্যা হইল গিয়া, বাইর করছি ঠিক আছে, কিন্তু এ বাঁচবো না। ঠিক আছে, কারণ অপুষ্টি যেগুলো হয় ওইগুলো 2-3 দিনের মধ্যে মারা যায়। তো দুনিয়াতে আসলেও দেখেন আজকে বাঁচবো বা রাতেও মরে মারা যাইতে পারে। আপনারা দেখবেন পরবর্তীতে আমি এটা নিয়ে একটা ভিডিও বানাবো। এই জন্য আপনারা অবশ্যই ডিমগুলা বাছাই করে দিবেন। ঠিক আছে, সবাই ডিমগুলা বাছাই করে দিবেন। দেখবেন একজনে 10টা 15টা 20টা ডিম পারছে, বা আপনার 2-3টা যদি হাঁস থাকে ওখান থেকে ডিমগুলা বাছাই কইরা তারপরে দিবেন। সবচাইতে ছোট ডিম, বেকা ডিম, সমস্যা যেগুলো দেখবেন চোলকা পাতলা, ওই ডিমগুলো আপনারা বসাইবেন না। ওই ডিমগুলো বসাইলে কোনো লাভ নাই, ফয়দা নাই। আপনারা শুধু শুধু বসাই যে এভাবে বাচ্চাগুলো মারা যাইব। ঠিক আছে, তার বাচ্চা লিয়ে যাবো। তো এইটাই আপনাদের দেখানোর জন্য আজকে এই ভিডিওটা বানাইলাম। ঠিক আছে, সব সময় যে দেখেন আমার সবগুলা বাচ্চা আলহামদুলিল্লাহ দেখছেন সুস্থ। এই যে দেখেন একদম সুস্থ, শুক্রিয়া। এই যে দেখেন, ঠিক আছে, আমি ধরলে এইরকম করেছি। হ্যাঁ দেখছেন, তো একদম সুস্থ বাচ্চা আলহামদুলিল্লাহ। শুধু এই যে ওর মায়ের এই বাচ্চাটাই সমস্যা। এই বাচ্চাটা বললাম না বাইরে হইতেছিল না, কিন্তু আমার খারাপ লাগতেছিল। আমি জানতাম এটা ভিতরেই শব্দ করতে করতে পরে মারা যাইব, কিন্তু তারপরে আমি বাইরে কইরা দিছি কারণ নিজেরই খারাপ লাগতেছিল। এখন বাইরে কইরাও কোনো লাভ হয় নাই। ঠিক আছে, দেখেন অবস্থা খুবই খারাপ। ঠিক আছে, তো আপনারা এই জন্যই বলবো যে সবগুলা ডিম বাছাই করে, যে ডিমগুলা বেকানা আছে ছোট, আপনারা ডিম পারলে বুঝতেই পারবেন যে সবগুলা ডিম একরকম পাতাছে, শুধু এই ডিমটা অন্যরকম। ঠিক আছে, দেখাই, তুমি নিচে যাও। এই যে বাচ্চাগুলো মাশাআল্লাহ। দেখেন ওর অবস্থা কি, নিজেরই খারাপ লাগতেছে ওর এই অবস্থা দেখা। বুঝলেন, তো আশা করি সকলে ভালো থাকবেন।
সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।